গঙ্গা দেবী আর ব্রাহ্মণের গল্প শুনিয়ে বামাখ্যাপা বললেন, এখন বুঝলে তো ব্রাহ্মণের শক্তি কত দূর। শুধুই যজ্ঞসূত্র ধরে বড়াই করলে হয় না, কর্ম করতে হয়। আশ্রমোচিত কাজ খুব মন দিয়ে করো, ব্রহ্মশক্তি জাগাতে চেষ্টা করো। ক্রমে ক্রমে নিজের কাজ সন্ধ্যাগ্নিক নিত্য পুজোয় লেগে থাকো, কাজ করে যাও। এ কাজের এমন মোহিনী শক্তি, এমন আকর্ষণ যে হেলাফেলা করে করতে করতেও একদিন সব এমন ঠিক হয়ে যাবে যে তোর জন্ম সার্থক হয়ে যাবে। তখন সহজেই বলতে সক্ষম হবি, চিদানন্দ রূপ শিবহম। তখন কি আর তোর রাগদেশ থাকবে, না কেউ তোকে প্রতিহিংসা দেশ করতে সাহস করবে? তখন সেই শ্রেষ্ঠত্ব, সেই ব্রহ্মজানিত ব্রাহ্মণ সকলেই তোর পায়ের ধুলো চেটে খাবার জন্য লালায়িত হবে, পাবে না। সাধুচরণ বললেন, বাবা খুব সুন্দর, এখন বুঝলাম ওটা কেবল জাতিগত করলে হবে না, ধর্মগত কর্মগত করতে হবে। আচ্ছা বাবা, তবে বামুনের ছেলে কি বামুন নয়? বামাখ্যাপা কৃত্রিম রাগান্বিত হয়ে বললেন, না, বামুনের ছেলে চাঁড়াল। এতক্ষণ ধরে যে বকলুম তার কি বুঝলি? তবে প্রথমে জাতিগত করতে হবে, তারপর আসক্তির বশে প্রাণের তীব্র আকাঙ্ক্ষায় মায়ের শরণাপন্ন হয়ে কাজ করতে হবে। কেবল পৈতের বড়াই করব আর কাজ করব না, তাহলে কাঁধের সুতো কাঁধেই থাকবে। সকলে সাধ করে ফ্যাশনের জন্য পড়তে চেষ্টা করবে। সকলকে ছোট করতে হলে কাজ করতে হবে। এ সকল তোদের পুরুষানুক্রমে সাদা বিদ্যে। একটু চেষ্টা করলেই যে চরমে উঠতে পারিস। তখন কি আর কোনো বেটা তোদের অধিকার কেড়ে নিতে পারবে না? তার জন্য চেষ্টা করবে। তোর বংশাবলীর কাজ অস্থিমজ্জাগত রয়েছে, কেবল চেষ্টাহীন হয়ে ছাইপাঁশ ঢাকা দিয়ে ফেলেছিস, তাই প্রকাশ পায় না। একটু ছাইপাঁশ সরিয়ে তেজ দেখা। অন্য বেটারা নতুন ব্রতী, ওরা তোদের নষ্ট করবার জন্য চেষ্টা করছে। তাদের আশা মা কি এত শীঘ্র সফল করে দেবে? সাধুচরণ বললেন, প্রভু, তবে আপনি আমাদের দীক্ষা দিন না, কাজ করবার পথ দেখান না। বামাখ্যাপা বললেন, দূর শালারা, আমি কাউকে দীক্ষা দিইনি। দীক্ষা দেবার আমি কিছুই জানি না। তোদের কুলগুরুর কাছে গিয়ে দীক্ষা নেগে যা। কুলগুরু ছেড়ে যার তার কাছে মন্ত্র নিলে কিছুই হয় না, এ কথা তো তোদের আমি কতবার বলেছি। সাধুচরণ বললেন, যাদের কুলগুরু নেই তারা কি করবে? বামাখ্যাপা বললেন, প্রাণে যার অনুরাগ আসে, গুরুমন্ত্র নেব বলে অত্যন্ত ব্যাকুল হয়, মা তার ইচ্ছে পূরণ করেন। তাকে সমস্ত বিষয় ভালো করে জানাবি। তোর সব অভিযোগ ভুলে মায়ের কাছে ছেলে যেমন বলে ঠিক তেমন করেই বলবি। তাহলে আর কিছু ভাবতে হবে না। যখন যা দরকার তার কৃপায় সব জুটে যাবে। কখন কি চাইবি বলেই তো তার হাত দুটি বাড়ানোই রয়েছে। সে নির্ভরতা, সে বিশ্বাস কই। কেবল ফাঁকা কথা শুনে দুদণ্ডের জন্য শ্মশান বৈরাগ্য হলে তো চলবে না। রাবণের চিতার মতো বাসনার বাতি প্রাণে জেলে রাখতে হবে। সাধুচরণ বললেন, প্রভু, বাসনার অবসান না হলে যে হয় না, সকলে বলে যে। বামাখ্যাপা বললেন, সে কথার কথা বলে, প্রাণের কথা এ নয়। বাসনা কি সহজে ত্যাগ হয়? কামনা বাসনা যতক্ষণ থাকে মায়ের কাছে প্রকাশ করো। তিনি মনে করলে ও আগুন আর কতক্ষণ থাকে। তিনি দরকার হলে সব টেনে নেবেন। নতুবা মানুষ ইচ্ছে করে এসব এড়াতে পারে না, ছাড়তেও পারে না। অর্জুনই পারেনি, তা তুমি আমি কোন ছাড়? ভগবান যখন বিশ্বরূপ দেখিয়ে ব্রহ্মজ্ঞানের অধিকারী করলেন, তখন সে বলতে পেরেছিল, ঠাকুর, ধর্মে আমার প্রবৃত্তি নেই, অধর্মে আমার নিবৃত্তি নেই। তমেক পৌতি দেব, আমাকে যেরকম করাবে আমি সেই রকমই করব। অর্জুন তখন তন্ময়, নরনারায়ণে অভেদ আত্মা। সেসব যোগের বহু জ্ঞানের কথায় তোদের কাজ নেই। যা করছিস কর, আশ্রমের উচিত ধর্মকর্ম করবার জন্যে প্রার্থনা কর।
একেবারে অত বড় বড় কথা বলিসনি। এই বলে বামাখ্যাপা নীরব হলেন। তার মন কি এক ভাবে বিভোর হয়ে গেল। স্তিমিত নেত্র হয়ে বলতে লাগলেন, মা, খেপা ছেলে, তোর কাছে না চাইলে আর কোথা পাবে? কে দেবে? যার মা এত বড় ধনির বেটি, তার ছেলের অভাব আর কার কাছে জানায় মা? সে মায়ের আঁচল ধরে ত্রিবর্গ মুঠোর ভিতরে নিতে চায়। বেটি, তুই দিবি নি? বলে হাত কিড়িমিড়ি করতে করতে বামাখ্যাপা অচৈতন্য হলেন। দেহ নিস্পন্দ, নাসিকায় আর শ্বাস প্রশ্বাস বয় না। গভীর সমাধিমগ্ন অবস্থায় বেশ কিছুক্ষণ রইলেন বামাখ্যাপা। যখন তার চৈতন্য হলো তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যান্নিকের জন্যে সকলে তার চরণধুলি নিয়ে বিদায় হলেন। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।